হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলা অ্যান্ড প্রসেনজিৎ ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো প্রত্যেক বছর নয়, এই বছরও অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কীর্তন হবে আমার বাড়িতে কালকে আগামীকাল, তো তারই প্রস্তুতি চলছে। তো বন্ধুদের সামনে ব্লগটি তুলে ধরলাম, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই যে এখন সব এখানে বাসনপত্র সবই এখন জোগাড়যন্ত্র করা আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার একটু অসুবিধার কারণে আমি এবছর কোনো কাজে হাত দিতে পারছি না, তো বাড়ির সবাই মিলেই করছে, আর যতটুকু পাচ্ছি সবার সঙ্গ দিচ্ছি একটু শারীরিক প্রবলেমের কারণে। তো বন্ধুরা স্কিপ করবেন না, ফুল ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। তো এখন এই যে আমার জামাইবাবু এইদিকে দেখুন, তো ইনি এখন কাজ করছে আমাদের বাড়িতে, লাইট ফাইটগুলো লাগিয়ে দিচ্ছেন। আর এই যে আমাদের মন্দিরটা দেখুন। আর বন্ধুরা ভিডিও স্কিপ করবেন না, খুবই ভালো লাগবে, আমাদের সাথেই জুড়ে থাকুন, অবশ্যই ভালো লাগবে। জয় হরি বল। তো সকল বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, শুভ পয়লা বৈশাখ। তো বুধবার দিনকে আমাদের বাড়িতে বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে, তার সম্পূর্ণ ব্লগটি তো দেখবেন। তো আয়োজন করতে করতে খুব হয়রানি হয়ে যাচ্ছে, এক হাতে হতে পারছে না। এনার তো অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, যে হাত ভেঙে বসে আছে, যে এরকম হবে যা পরিস্থিতি অনুযায়ী। তো আপনাদের সামনে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব। আমাদের বাড়িতে প্রথম সকালবেলা হচ্ছে বালক সেবা, তারপরে দুপুরে ভোগ, তারপরে ঘট বসানো, তো ভোগ আরতি, কিছু নিলামিত পাঠ হবে কিছুক্ষণ, তারপরে সন্ধ্যা আরতি, তারপরে দল আসবে, দল আস্তে আস্তে মহা নাম হবে, গান হবে। তো সঙ্গে থাকুন, সম্পূর্ণ ব্লগটি জুড়ে থাকবেন, তো অবশ্যই ভালো লাগবে। আর সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। এই ব্লগটি যারা দেখছেন, আমরা যেহেতু হরিভক্ত বা মতুয়া দর্শনও বলতে পারেন, তো সকল হরিভক্তর চরণে শতকোটি প্রণাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তো অবশ্যই তাদেরকে বলবো একটি লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে। সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই। তো ফুল ব্লগটি দেখবেন, স্কিপ করবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন, অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক করে দেবেন। ধন্যবাদ। এখন এইদিকে সব জোগাড়যন্ত্র চলছে আমাদের অনুষ্ঠানের, কালকে আরও অনেক কাজ বাকি। এখন এই রাত থেকেই, সারাদিন থেকেই শুরু হয়ে গেছে। একটি বাড়ির অনুষ্ঠানের কাজ তো অনেক, তো এখনই চলছে সব কাজ। তো আগামীকাল আরও কাজ আছে, অনুষ্ঠানের জোগাড়যন্ত্র চলছে। তো বন্ধুরা ভিডিওটি দেখবেন, অবশ্যই জানাবেন। এখনই রান্না বান্না শুরু হয়ে গেছে, এই যে রান্নার কাজে ব্যস্ততা আছেন। তো গুড মর্নিং, সকালবেলা আপনাদের আর একবার স্বাগত জানাই। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, তো আপনাদের সামনে তুলে ধরছি সকালবেলার আয়োজন। দেখুন সব তিরপল টানানো হয়ে গেছে, কলা গাছ আনা হয়ে গেছে। এখন ওই যে আমার পিছনেই দেখতে পাচ্ছ কলা গাছ। আর আমার দিদি এসছে, আমাদের বড় দিদি, আমার মা রয়েছে। এই ঠাকুর চান করানো হয়ে গেল, জামা প্যান্ট পরানো হচ্ছে, সরি কাপড় আর ধুতি পরানো হবে। একজন স্পেশাল মানুষ আমাদের বিহার থেকে এসছে, হচ্ছে আমাদের দিলীপ দাদা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কবে আজকে এই দেখো, ঠিক আছে, আর তুই বসিয়ে তা ঘুরাবো, বুঝলা? না শাড়ি পরাচ্ছি, বন্ধ কর।
তো বন্ধুরা এখন বালক সভার পুজো দেওয়া হবে, বালক সভা হবে, আপনারা দেখুন সঙ্গে। দেখে দেখে মুছে দে মুছে দে মুছে দে কিছু করো কিছু করো।
তো এই মুহূর্তে গঙ্গাবরণ করে জল নিয়ে আসা হলো, তো এখন ঘট বসানো হবে, দেখতে থাকুন। ছবি তোলা হয়েছে, অফ করে দিই। দিদার ওইখানে কি ভাত বার্গার কি খাবার টালা মালা দিচ্ছে, ব্যস্ত। সি ইজ ভেরি বিজি। আচ্ছা ওইটা ডাকলাম আমি, ওরম পাক ছুটি ঠিক আছে, ঘুরে দে, আসবি না দেখবি আর আমি কথা বলবো। ঠিক আছে, এটা ভিডিও করি। ওই চামড়াগুলো বাড়ি না। সন্ধ্যাবেলা পুজো হয় না। শান্তি হরি গুরু চার তারক চার নন্দে হরি হরি বল। রাইট দিকে যেত। হ্যাঁ সব নাতি দা, সব দিদা। জয় জয় হরি গুরু চার তারক ঘুরবে একটু ঘরটা এদিকে। হুম হ্যাঁ ওরকম ঘুরে দে, ওরকম ঘুরে দে। হ্যাঁ হরি গুরু চার তারক চারতে পারেন রে, হরি বল বল। জয় জয় শান্তি হরি গুরুনন্দে হরি হরি বল। হরি গুরু চার তারক চারতে মানন্দ হরি বল। হরি গুরু চার তারক চারতে মানন্দে হরি বল।
সিঁদুর ফোঁটা দাও গাছ। তো ফাইনালি সকল বন্ধুদের জানাই জয় হরিবল। তো আজকের ঘট বসানোর স্থাপন পূর্ণ হলো, তো দেখতেই পারলেন। তাহলে দেখা হচ্ছে আরও কিছু আপনাদের সামনে তুলে ধরছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন সব কাজকর্ম ব্যস্তর মাঝে তো ঘট বসানো সম্পূর্ণ। সকালবেলা মন্দিরের ভিতরে ঠাকুরের ঘরটা বসিয়ে বা লোকসভা দেওয়া হলো। তো এখন বাইরের যে ঘরগুলো বা সদর দরজার ঘরগুলো বসানো হলো, তো আপনাদের সামনে তুলে ধরলাম। তো কেমন লাগছে সাজটি, দুপুরবেলার ভোগের সাজটি দেখুন। তো এই যে আমাদের চড়ু ভোগ দেওয়া হয়। তো আমার ঠাকুমার যিনি ছিলেন তার উদ্দেশ্য করে তিনি বলে গেছিলেন যে চড়ু ভোগ দেওয়ার জন্য। তো সেই কারণে তার থেকেই আমরা তার পরম্পরা অনুযায়ী আমরা চড়ু ভোগ দিয়ে থাকি। তো এই হরিচাঁদ ঠাকুরের মহিমা যত জানবেন বা যত দেখবেন অবশ্যই ভালো লাগবে। তা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকবেন স্কিপ না করে। তাহলে দেখা হচ্ছে আরও কিছু। আর এদিকে গ্যাস ওভেন টোভেন কিনে নেওয়া হয়েছে, কচুর শাক টাক। এই যে আমার মেয়ে বসে রয়েছে। তো সকালবেলার বাল্যক ভোজনের যে খিচুড়ি প্রসাদ সেটা খাওয়া হয়েছে, এখনও খাওয়া দাওয়া করা হয়নি। তো আপনাদের সামনে তুলে ধরবো আরও কিছু, তাহলে রেডি টু ওয়াচ। তো বন্ধুরা ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, আশা করি খুব ভালো লাগবে। জয় হরিবল। জয় হরিবল বন্ধুরা। তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল, দুপুর গড়িয়ে। তো রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে। এই আমাদের কাকি রান্না করছে মুগ ডাল, আর উনি হচ্ছে সস্তার হেল্পার, আই মিন আমার দিদি, কিছু মনে করবেন না, সবাই রয়েছে এখানে। তো এখানে সন্ধ্যের হয়তো দল ফল আসতে শুরু করবে, তো তখন তো রান্না তোড়জোড় হবে না। তো এখন থেকে রান্না বান্না করে রাখলে সুবিধা হবে, তাই এখন থেকে রান্না চালু হয়ে গেছে। তো আজকের মেনু কি কি হচ্ছে? আলু পটল, কচু শাকের ঘ্যাট, আর মুগের ডাল, পায়েস, চাটনি, মিষ্টি। তো কুন্তিঘাট থেকে যারা দেখছেন তো অবশ্য ভিডিওটা আপলোড হতে একটু দেরি হবে, তো স্বাদ গ্রহণ করাতে পারবো না। যদি আশেপাশে দেখে থাকেন তো চলে আসুন। সকল হরিভক্ত চরণে অসংখ্য ধন্যবাদ আর শতকোটি প্রণাম। তাহলে দেখা হচ্ছে। একটিও জঞ্জাল শ্মশানে থাকিলে কষ্ট ভালো না দেখায়, কষ্ট জ্বালাইয়া শীঘ্র এসো দূর জোনাই। তারক গোলক দহে নৌকা বেয়ে গেল, কুলো দিয়া গ্রন্থ আর সাধনা চলিল। কাষ্টেতে আগুন দিয়া বলে হরি হরি, দুজন পুরুষ আর দুজনায় নারী। দুই কুলে দেখা যায় লোক সারি সারি, জলস্থলে সকলে বলেছে হরি হরি। হেন মতে চারিজন আসিলেন ঘরে, মহোৎসব করিবেন কহে গোপালের। গোস্বামী হুক্কা ষষ্ঠী জয় পুরো ছিল, রজনী প্রভাতে ওরা কান্দি পাঠাইল। সদ্য সদ্য মহোৎসব করিতে বাসনা, গোপালকে কহিলেন মনের কামনা। জয়পুর কৃষ্ণপুর নারায়ণ নারায়ণ দিয়া, কুন্দশীর নমশূদ্র সদাতি লইয়া। গোস্বামী স্বর্গেতে করেন মহোৎসব, গোস্বামীর সাক্ষাতে করেন মহোৎসব। হরিবলা বলিয়া ভোজন হলো সব। যত লোক পরিমাণ আয়োজন ছিল, অভাগ্যগত লোক তার দ্বিগুণ হইল। 200 লোক পরিমাণে আয়োজন লোকের সমষ্ট হলো 400 জন। দুঃখী লোক অবশিষ্ট প্রসাদ পাইল, শতাধিক লোকের প্রসাদ বিলি হলো। রন্ধন হইল যে কুণ্ডল 2 মন, পরিচ্ছন্ন হইল ভোজন।
লীলাসঙ্গ গোস্বামীর তেজিয়া ভুল পুত্র রূপে মহোৎসব করিল তার। এই কার্য করি পরিচার্য অন্য যত কার্য গোপাল অধ্যক্ষ হয়ে করিলেন সাহায্য। পূর্বেতে গোপাল বড় পাষাণ্ড ছিলেন, এই সব কার্য অতি যত্নেতে করিলেন। হরি বলে সাধু সঙ্গ করে নিরবধি, শেষে তার সরকার হইল উপাধি। সাধু নামেতে খ্যাত হইল বৈষ্ণব সমাজ, রচিল তার রূপচন্দ্র কবিরাজ। সাধু নামেতে খ্যাত হইল বৈষ্ণব সমাজ, রচিল তার রূপচন্দ্র কবিরাজ। বাড়িতে চার দ্বারাই এ দ্বারাই করিব থানাতে, বলিতে বলিতে কথা বাল্যক আসিল, সকল বৃত্তান্ত সবে বাল্যকে কহিল। বাল্যক শুনিয়া বলে গুসায় মারিল, মা যদি মরিল তবে ভালোই হইল। বড়ই প্রসন্ন মোর মায়ের কপাল, গোস্বামীর সাক্ষাতে মৃত্যু পাবে পরকাল। এদারা দিতে তার কিসের কারণ, মাতা মোর করেছেন বৈকুণ্ঠে গমন। গ্রামীরা অবাক হলো সে কথা শুনিয়া, যার যার নিজ কর্মে গেলেন চলিয়া। বাল্যকের গৃহ মধ্যে গুসায় বসেছে, বেলায় অপরাহ্নে মুহূর্তিক মাত্র আছে। রায় তাদের নামে গোস্বামীর চরণ ধরি লাগিল কাঁদিতে, কহে প্রভু তব পদ করি নিবেদন, মৃতদেহে লইয়া মোরা কি করিয়া এখন আর সহায় আপনি। তাতে মরিয়াছে গাভী সেই একদায়, ডাকিতে ডাকিতে তার বৎসর মৃত প্রায়। গাভী মরা ফেলিয়াছি মা মরা পোড়াবো, দুধ বিনা তাদের বৎস কি দিয়ে বাঁচাবো। শুনো হে ওহে রায়, অর্থ মাকে পুরাইয়া কার্য কিছু নাই। শঙ্কর ধ্বনি কর গিয়ে মাতৃকর্ণ মূলে, রামাধন ধ্বনি করুক সয় বলে। আমি আছি প্রভু হরি তাদের ভাবিয়া, গাভীটা কোথায় আছে দেখে আসি গিয়া। মরা গাভী ফেলাইয়া এসেছে গোচরে, গিয়া গাভীটার মাথায় উঁচু করে ধরে। মাচান রহিল শুয়ে আসিয়া ডাঙ্গায়, দুধ না পাইয়া মন কাটিয়া বেড়ায়। দুগ্ধ পশ্য ছোট্ট গুঙ্গাইয়া মরে, যাহা করে তাহা করি কর্মে নহে আমি। তো সন্ধ্যা হতেই নীলামৃত পাঠ হচ্ছে, আপনাদের সামনে তুলে ধরছি তা সম্পূর্ণ। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, তার সম্পূর্ণ স্কিপ না করে ভিডিওটি দেখবেন, তাহলে আশা করি খুব ভালো লাগবে। তো বাৎসরিক অনুষ্ঠানের সম্বন্ধে আমাদের বাড়িতে দল আসতে চলেছে, তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। জয় হরিবল। এদিকে তোরজোর, রান্নার তোরজোর হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর শাকের ঘ্যাট। এই হচ্ছে রান্নার পরিবেশন। তা দুপুর 3টে থেকে শুরু হয়েছে তো রান্নার প্রস্তুতি, তো আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো যেহেতু জায়গার প্যাসেজটা খুব কম, তো আপনাদের সামনে তুলে ধরছি। এদিকে রান্নাঘরে যথেষ্ট রাখা রয়েছে, আর এদিকে রয়েছে আমার মায়ের ঘর। জয় হরিবল। তো
সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ব্লগটি। আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমাদের পরিবারের সবার সঙ্গে, সদস্যর সঙ্গে। তো যে আসছে, আমার বড়দিদি এসছে, ও মা রয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাবে